এখন জেনারেল ওয়াকার তো বললেন আপনারা ঐক্যবদ্ধ থাকেন, মারামারি করবেন না। আমি বলবো ঐক্যবদ্ধ থাকে কেমনে, কি দিয়া, আর মারামারি হয় কেন, কি দিয়া, জানা উচিত কিনা? আমি ঐক্যবদ্ধ থাকতে চাইলেও পারবো না যদি ঐক্যবদ্ধ থাকার যে মূল কাজ, চেতনা, বিশ্বাস, বক্তব্য, কর্ম আমার জীবনে না থাকে। আমি ঐক্যবদ্ধ থাকতে পারবো না। যার গুণগান করে সাত আকাশ, এই জমিন, আকাশ জমিনের মাঝে সমগ্র সৃষ্টি জগৎ যার তাসবিহ জপে, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন, তার তাসবিহ জপে সাত আকাশ, পৃথিবী, এবং এই আকাশ পৃথিবীতে যত সৃষ্টি আছে সবাই। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নেই যা আল্লাহর তাসবিহ জপে না, এমন কিছুই নাই। সকল কিছু আল্লাহর তাসবিহ জপে। আমাদের চোখের এই পাতাগুলো আল্লাহর তাসবিহ জপে, মাথার চুলগুলো, শরীরের পশমগুলো আল্লাহর তাসবিহ জপে। আমরা যখন খেতে বসি আমাদের প্রতিটি ভাত, প্রতিটি খাদ্যের কণা আল্লাহর তাসবিহ জপে। এজন্য প্লেট চেটে খেতে হয়, কিছু রেখে দিলে খাদ্যগুলি লানত দেয় যে আমাকে শয়তানের জন্য কেন রেখে গেলে, শয়তান খাচ্ছে আমাকে। কুল সৃষ্টি জগতে জীবিত আল্লাহর কাছে, সবাই জীবিত কার কাছে? আল্লাহর কাছে। সবাই তাসবিহ জপে। এই লোহার রড গুলো, এই ক্যামেরা গুলো, মোবাইল গুলো আল্লাহর কাছে জীবিত, সবাই তাসবিহ জপে। এখন বিজ্ঞানীরা এগুলি দেখতে পাচ্ছে যন্ত্র দিয়ে যে সবার মধ্যে সাউন্ড আসতেছে, কম্পন আসতেছে, আলো ফ্লাশ হচ্ছে, মহাশূন্যে ফেরেশতাদের তাসবিহ জপার, চন্দ্র সূর্য ইত্যাদি তাসবিহ জপার সাউন্ড রেকর্ড হচ্ছে। سنريهم آياتنا في الآفاق, আমি দিক দিগন্তে, আকাশে, জমিনে, সর্বত্র আমার নিদর্শনগুলো মানুষকে তাদের চোখ দিয়ে দেখতে পারে এমন করে শো করব, দেখাবো আমি। আমরা সেই যুগে আসছি। এখন শুধু কোরআন শোনার বুঝার যুগ না, কোরআন দেখারও যুগ। এখন কোরআনের আয়াত এখন দেখারও যুগ। আল্লাহু আকবার। সেই একটা যুগে আমরা এসেছি। আজকে আমার ওয়াজের বিষয়বস্তু হলো ধান কাটার সময় হয়েছে। ধান পাকছে, এখন কাটার সময় হয়েছে। হয়তো বা ভাবছেন ধান পাকছে, কাটার সময় হয়েছে, ধান কাটার সময় হয়েছে। অনেকেই চিন্তা করতেছেন কি বিষয় নিয়ে আজকে কথা হবে। তাহলে এই ধান বলতে কোন ধান? এটা কি ক্ষেতের ধান? এটা ক্ষেতের ধান না, এটা হলো মানুষ ধান। কি ধান? মানুষও ধান গাছ, মানুষও গমের গাছ, মানুষও ভুট্টার গাছ। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাহাবীদেরকেও শস্য ফসলের গাছের সাথে তুলনা দিয়েছেন।
মানুষের জীবন আর একটা গাছের জীবন সেম। কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবীরা যেন কাযারইন একটা ফসল শস্যের গাছ, আখরাজা শাতআহু তার পাতা মাত্র মেলেছে, ফাআযারাহু তারপর সেটাকে শক্তিশালী করেছে, ফাস্তাগলাযা ধানের মোছা দেখেন না, ধানের মুঠা প্রথমে একটা, পরে আস্তে আস্তে আরো 3টা 4টা বের হয়, গোছা বের হতে হতে পারে এরকম হয়। ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি, এটা এত মোটা হয়, শক্তিশালী হয়, তখন তার হাঁটুর উপরে কাণ্ডের উপরে দাঁড়ায়, ধানের গোছাটা শক্ত হয়ে দাঁড়ায়, ঠিক না? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীদেরকে তুলনা করেছে যে মুহাম্মদ একজন ছিল, একজন থেকে আস্তে আস্তে আবু বকর আসলো, খাদিজা আসলো, আস্তে আস্তে হযরত আলী আসলো, বেলাল আসলো, আস্তে আস্তে মোটা হইতে হইতে এরপরে বেশ শক্তিশালী, এরপরে এই এক গোছা সংখ্যায় অনেক হয়ে গেল, ঠিক না? মানুষের জীবনটা ফসলের গাছের মতো। আল্লাহ নিজেই যিনি বানিয়েছেন মানুষ আর ফসল, তিনি বলতেছেন। সূরা কাহফে আল্লাহ বলেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা, তোমাদের যে জাগতিক জীবন, পৃথিবীর জীবন, একটা উপমা উদাহরণ দিয়ে বুঝো, যেন আকাশ থেকে আমি পানি নাজিল করেছি, বৃষ্টি দিয়েছি। কামাইন আনজালনাহু মিনাস সামা, আমি আকাশ থেকে বৃষ্টি দিলাম। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, ওই পানি পেয়ে তার সাথে মিলেমিশে বেড়ে উঠলো মাটির উদ্ভিদ, ফল ফসলের গাছ। আল্লাহ বলছেন তুমিও এরকম মাটিরই উদ্ভিদ, আমি ধান গাছটাকে যেমন মাটি থেকে সৃষ্টি করেছি, তোমাকেও মাটি থেকে সৃষ্টি করেছি। তাহলে আমি যে বললাম ধান কাটার সময় হয়েছে, এই ধান কাটা মানে মানুষ কাটার সময় হয়েছে। ক্ষেতের ধান কাটে ওই ধানের গৃহস্থ, আর এই মানুষ নামক ধানের গৃহস্থ কে? কে? আমি দেখি এখন মাথাগুলি পাকছে, আমাদের মাথাগুলি পাকছে। নোয়াখালীতে কি কয়, দানের সময় হয়েছে নাকি কয় না? কামলা বদলা মুনি ভাইয়েরা কই যখন ধান দাইতে যাইতেছে, ধান দাইতে যাইতেছে মানে কাটতে যাচ্ছি। এখন পৃথিবীতে, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে এখন ধান কাটার সময় হয়েছে। মানুষের কল্লাগুলি পাকছে, এটা হলো এখন ধানের শীষ। মাথাগুলি কি? ধানের শীষ। যিনি গৃহস্থ মালিক, যিনি এই ফসল করেছেন, তিনি এখন কাটবেন। যেগুলি পাকি গেছে এগুলি কাটবেন, আর যেগুলি পাকে নাই ওগুলি থাকবে। কারা কারা পাকতে চান? পাকাগুলি কাটা পড়বে, এখন পাকা যাবে না। কাঁচা সবুজ থাকতে হবে। কি থাকতে হবে? সবুজ সতেজ থাকতে হবে। সবুজ সতেজ থাকা যায় কি দিয়া, আর পাকে কি দিয়া এটা বলবো। অসময়ে আম পাকে না, হয়তো একটা কীট, একটা পোকা, একটা হুল ফুটিয়ে দিয়েছে, আম পাকবে আরো 3-4 মাস পরে, কিন্তু সে আম পেকে গেছে দেখা গেল 3 মাস আগে, ঠিক না? বুঝা গেল কোনো একটা দোষ ভিতরে ঢুকলে ওটা তাড়াতাড়ি পেকে যায়।
তা আল্লাহ তো আমাদেরকে দিয়েছেন, আমরা সাধারণত নেক আমল করতে 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 70, 80, 90 বছর পরে আসতে নিজেরা একেবারে যথা সময়ে পরিপক্ক হয়ে আমরা মারা যাব। কিন্তু যদি অসময়ে দোষের কারণে, ভাইরাসের কারণে, জীবাণুর আক্রমণের কারণে অসময়ে পেকে গেছে, তাহলে তো এগুলি সমস্যা। এগুলি কি করতে হবে? এগুলি অসময়ে পাকছে, তো পাকা ধান কি খেতে রাখে না কাটি ফেলে? সুসময়ে পাকুক আর অসময়ে পাকুক, পাকার পরে তো আর খেতে রাখা যায় না। আমি পৃথিবীতে দেখতে পাচ্ছি অনেক কোটি 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 শত শত কোটি মানুষের এই মাথা পাকি গেছে, পাপের মাথা পেকে গেছে। এখন কাটার সময় হয়েছে, ধান কাটার সময় হয়েছে। আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার গতকালকে একটা কথা বলেছেন যে তোমরা ঐক্যবদ্ধ থাকো, মারামারি হানাহানি করো না, করলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। কথাটা সঠিক, বাস্তব। জাতি বিভক্ত হলে দুই দলে মারামারি করবে, তার ভেতর থেকে তৃতীয় শক্তি একটা বেরিয়ে দেশটা মেছাকার করে দেবে। এটা নিয়ম। এটা কি নিয়ম? তৃতীয় শক্তি বেরা মারামারি করলে। এখন জেনারেল ওয়াকার তো বললেন আপনারা ঐক্যবদ্ধ থাকেন, মারামারি করবেন না। আমি বলবো ঐক্যবদ্ধ থাকে কেমনে, কি দিয়া? আর মারামারি হয় কেন, কি দিয়া? জানা উচিত কিনা? আমি ঐক্যবদ্ধ থাকতে চাইলেও পারবো না যদি ঐক্যবদ্ধ থাকার যেই মূল কাজ, চেতনা, বিশ্বাস, বক্তব্য, কর্ম আমার জীবনে না থাকে। আমি ঐক্যবদ্ধ থাকতে পারবো না। ঐক্য তৈরি করে কি কোন জিনিসে? যেমন 100 গরু, এটাকে আপনি এখন ঐক্যবদ্ধ করবেন। ঐক্যবদ্ধ করতে হলে রাস্তা দিয়ে 100 গরু চালাইতে হলে একটা রশি দিয়ে কি করা লাগে? বাঁধা লাগে। বাঁধা লাগে না? কসাইরা যে গরু নিয়ে যায় দেখেন না, একটা বিশাল রশি দিয়ে বাঁধা একজনে নিয়ে যায়। এখন আমরা ঐক্যবদ্ধ হইতে হলে একখান রশি লাগবে। কি লাগবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশি ধরো, ধরে ওয়াতাসিমু, তাসিমু মানে ইসমত অর্জন করো, নিরাপত্তা অর্জন করো, একে অপরকে জড়িয়ে ঐক্যবদ্ধ করে রাখার কাজটা করো। করতে গেলে একখান রশি লাগবে, একখান দড়ি লাগবে। সেই দড়িখান হলো আল্লাহর কোরআন। এই দড়ি দিয়া শরীর বাঁধে না, মন বাঁধে। কি বাঁধে? এই যে এখানে এতগুলি লোকের বাঁধি রাখছে, এই একটা মাহফিলের সামনে এনে নিছে কিসে? এটা মনের মধ্যে একটা বাঁধন দিছে। দিছে কি না? হ্যাঁ, একটা বাঁধন দিছে। মনের জোড়া লাগায় কে? আল্লাহ। কুলুবুল ইবাদ বাইনা আসবাইন মিন আসাবির রহমান। সকল মানুষের মন পাখিগুলি রহমান রহিমের 2 আঙ্গুলের মাঝখানে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যেমন চান তেমন ঘোরান। মনের মালিক আপনি না, মনের মালিক কে? আপনি ঠিকমতো আজান দিছে, মসজিদে যান নাই, নামাজটা পড়েন নাই, আল্লাহর মনে কষ্ট দিয়েছেন। আল্লাহ আপনার স্ত্রীরে দিয়া এমন এক বকা আপনারা শুনাইছে, এখন সংসার যা যায় অবস্থা।
গন্ডগোলটা আপনি বাজাইছেন, আপনি মালিকের মনে কষ্ট দিয়েছেন ওনার ডাকে সাড়া না দিয়া। মালিক আপনার ঘরে এটার প্রতিশোধ নিছে যে তুই যেমন আমার অন্তরে ব্যথা দিলি, তো তোর স্ত্রী, আদরের স্ত্রী দিয়া গালি শুনাই এসে ব্যথাটা আমি প্রতিশোধ আদায় করিলাম। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? জেনারেল ওয়াকার যে বললেন ঐক্যবদ্ধ থাকেন, গন্ডগোল করেন না, মারামারি করেন না। এই গন্ডগোল মারামারি কিয়ামত পর্যন্ত থামবে না যতক্ষণ একখান কাজ আপনারা না করেন, বাংলাদেশ না করে, সারা পৃথিবীর মানুষ না করে।